আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, হে ইহুদিরা, তোমরা আজকে মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? এই দিনে রোজা রাখার কারণ কি? আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ইহুদিরা বলল, আজকের এই তারিখে মুহররমের 10 তারিখের আশুরার দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের কওমের লোকদেরকে ফিরাউনের কবল হতে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালাম সহ তার দলবল ইসরাইলদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছিলেন। আর ফিরাউন সহ ফিরাউনের দলবল যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যার কারণে আমরা আনন্দের সাথে এই দিনটিকে স্মরণ করি, আমরা আমাদের নবীর কথা স্মরণ করে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন আমরা রোজা রাখি। আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিদের থেকে মুসা আলাইহিস সালাম তো আমাদের প্রতি আরো বেশি হকদার। যার কারণে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে মুসা আলাইহিস সালাম যেহেতু আমার নবীজির ভাই হয় নবী হিসেবে, সেই হিসেবে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ঘটনাকে কেন্দ্র করে আশুরার দিন তিনিও রোজা রাখেন এবং তার উপস্থিত সাহাবী যারা তাদেরকে বললেন যে তোমরা ইহুদিদের রোজার ব্যতিক্রম ঘটানোর জন্য, যেহেতু ইহুদিরা আশুরার দিন অর্থাৎ একটি রোজা রাখে, হ্যাঁ আমরা আশুরার দিন এবং আশুরার আগের দিন এবং আশুরার পরের দিন কমপক্ষে দুটি রোজা রাখি। আর এই তিনটি রোজাই অত্যন্ত ফজিলতপূর্ণ। কমপক্ষে কয়টি রোজা রাখতে হবে? দুইটি। এই দুইটি রোজা রাখা হচ্ছে সুন্নাহ। 9 তারিখ মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। এই রোজার বিষয়ে অনেক ফজিলত এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর এই রোজা রাখতেন এবং রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজাটা ফরজ ছিল। যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বেও কিন্তু রোজা রেখেছেন মুহররমের রোজা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই মুহররমের রোজা রাখতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো, পরবর্তীতে এটাকে স্বাভাবিক করা হয়েছে, শিথিল করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে মুহররমের রোজার ক্ষেত্রে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার গুরুত্ব দিয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী বছরও আমাকে জীবিত রাখেন তাহলে আমি মুহররমের রোজা রাখবো, মুহররমের রোজা আমি ছাড়ব। যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, সর্বশেষ মুহররমের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। তো সেই জন্য মুহররমের দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত বরকতময়। আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরাও যেন মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ রোজা রাখি। 9 তারিখ না হলে বা 9 তারিখ রাখতে না পারলে কোনো কারণবশত ছুটে গেলে 10 তারিখ এবং 11 তারিখ, অথবা কেউ যদি চায় তিনটিও রাখতে পারে, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। তো ভাইরা আমার, আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কারবালার প্রান্তরের যে ঘটনাটি ঘটেছিল সেইটাও হচ্ছে মুহররমের 10 তারিখের ঘটনা। সেইটু কয় তারিখের ঘটনা? আশুরার দিনে ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের যে বাহিনী তাদের সাথে তিনি যুদ্ধ করে এক পর্যায়ে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, শাহাদাতের মর্যাদা তার লাভ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যারা শিয়া বাংলাদেশেও আছে, তারা দেখা যায় তাজিয়া মিছিল করে, শোক মাতম করে, তারা নিজেদের শরীরে নিজেরা আঘাত করে। এটা সম্পূর্ণরূপে বেদাত। এটা করা যাবে না, এটা করা নিষিদ্ধ, এটা করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতের সদস্যরা যারা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তারা তো শাহাদাতের মর্যাদায় সম্মানিত হয়েছে। আর তারা যে শিক্ষা দিয়ে গেলেন সেটা হচ্ছে জীবন সর্বদা আল্লাহর জন্য প্রস্তুত থাকবে, মিথ্যার সামনে কখনো ঈমানদার জীবনের পরোয়া করবে না। জীবন দিব তো মিথ্যার সামনে, অসত্যের সামনে কখনো মাথা নত করবে না। মুসলিম ঈমানদার মুমিন কখনোই মিথ্যার সামনে মাথা নত করতে পারে না। এটা মাথা নত করার জাতি নয়। মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর কাছেই করতে হবে, আল্লাহর সামনে করবে। যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে অসংখ্য তীর বল্লমের আঘাত লাগার পরেও তিনি নামাজ ছাড়েন নাই। সর্বশেষ আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। সেজদা দিতে পারে নাই, নামাজ রত অবস্থায় ভালোভাবে রুকু সেজদা করতে পারে নাই, শরীরে অসংখ্য তীর লেগে রয়েছে, যার কারণে শরীর জমিনের সাথে মিলাতে পারে না। আল্লামা ইকবাল ঘটনাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের সদস্য যারা কারবালার প্রান্তরে গিয়েছিলেন, তারা তো নিজের থেকে জানে নাই, তাদেরকে দাওয়াত করে নেওয়া হয়েছে। তারা এমনি এমনি জান নাই, তাদেরকে দাওয়াত করে বারবার চিঠি লিখে লিখে তাদেরকে নেওয়া হয়েছে। যার কারণে তিনি সুন্দর করে লিখেছেন, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ। बोलो मुझे को फवालो मुसाफिर न समझो, बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ, मैं आया नहीं हो बुलाया गया हूँ। बोलिए अल्लाहु अकबर। हजरत इमाम हुसैन रादियाल्लाहु ताआला अन्हु
এমনি এমনি যাননি, তাকে দাওয়াত করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর দাওয়াতের কি নমুনা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, যার সম্পর্কে আমার প্রিয় রাসূল তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউহিব্বুহুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আল্লাহ, আমি ইমাম হাসান এবং হুসাইনকে অন্তর থেকে মহব্বত করি। ইমাম হাসান হুসাইনকে আমি কি করি? অন্তর থেকে মহব্বত করি। আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। আমি ইমাম হাসান হুসাইনকে অন্তর থেকে মহব্বত করি, আপনিও তাদেরকে ভালোবাসুন, আপনিও তাদেরকে মহব্বত করুন, ভালোবাসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে অন্তর থেকে মহব্বত করেছেন আমার নবী, তাদেরকে কি আল্লাহ ভালোবাসেন নাই? কথা কন। ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক কি ভালোবাসেন নাই? আল্লাহ পাক অবশ্যই অবশ্যই ভালোবেসেছেন। ইমাম হাসান হুসাইন হচ্ছে আহলে বায়াতের সদস্য। তারা কিসের সদস্য? আহলে বায়াতের সদস্য, অর্থাৎ নবী পরিবারের সদস্য। তারা নবীর পরিবার ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নং আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত সম্পর্কে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আহলে বায়াত সম্পর্কে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। সুবহানাল্লাহ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে, তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আহলে বায়াত যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে অপবিত্রতা স্পর্শ করতে পারে না।